হ্যালো গাইস, ওয়েলকাম টু অঙ্কুর সায়েন্স ওয়ার্ল্ড। তো অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম তোমাদেরকে। আজকে আমরা আলোচনা করব মিউটেশনের ব্যাপারে। তো মিউটেশন জেনেটিক্সেরও পার্ট বলতে পারো, বা মলিকুলার বায়োলজিরও একটা পার্ট। ঠিক আছে, আজকে মলিকুলার জেনেটিক্সের একটা অন্যতম একদম খুব গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আজকে আমরা ডিসকাশন করব, আর সেটার নাম হচ্ছে মিউটেশন। ঠিক আছে, মিউটেশনের ব্যাপারে আমরা আজকে ডিসকাশন করব। তো এই মিউটেশন শব্দটা কম বেশি সবাই শুনেছে, এবং আমি জানি মিউটেশনের ব্যাপারে বেসিক ধারণা আমি মনে করি স্কুল থেকে সবাই শিখে নেয়, মানে স্কুলের মধ্যে খুব ছোট ক্লাস থেকে অনেকজন শিখে নেয়। কিন্তু আজকে আমরা মিউটেশনকে একটু ভিতর থেকে জানবো, কারণ মিউটেশন শুধুমাত্র একটা শব্দ না, এটার সাথে অনেক রিসার্চ এবং অনেক ডিজিজ জড়িত আছে। ঠিক আছে, যেটার আমাদের হিউম্যান বডি বা যে কোনো অ্যানিমালের একটা ফিনোটাইপ জিনোটাইপ সম্পূর্ণ ব্যক্তিত্বকে প্রকাশ করে। ঠিক আছে, এবার মিউটেশন, এই মিউটেশনের কথা আমরা কোথা থেকে জানতে পারি? এক ক্ষেত্রে আমরা জানতে পারি যে কারোর জিনে, বা বলতে পারি যে জিনের ডিএনএ, এটা তো দুটো ইন্টারকানেক্টেড টার্ম। ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে আমরা জিন বলছি। তো মিউটেশন কার হয়? এদের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এইটুকু আমরা সবাই জানি যে ডিএনএ বা জিনের মিউটেশন আমরা সবাই শুনেছি। কিন্তু শুধুমাত্র কি জিনের ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রিন্সিপালের উপরে ভিত্তি করেই কি মিউটেশন হয়? সেটা না। তো আমরা মিউটেশনকে বলতে পারি যে দু রকমের আমরা মিউটেশন দেখতে পারি। একটাকে আমরা বলবো সোমাটিক মিউটেশন, আর একটাকে বলবো আমরা জার্ম লাইন মিউটেশন। ওকে, তো সোমাটিক সেল মানে কি? দেহকোষ। দেহকোষের মধ্যে যে মিউটেশনগুলো দেখা যায় তাকে আমরা বলি সোমাটিক মিউটেশন। এখন আমি তোমাদের একটা ছবি দেখানোর চেষ্টা করব, যেটা এখন এই সময় মানে এখানে ভিজুয়ালাইজ করা যাচ্ছে না, কিন্তু আমি এডিট করে দেব। তো ওখানে তোমরা মাছের একটা বৈশিষ্ট্যর ক্ষেত্রে দেখতে পারবে কিভাবে মিউটেশন হচ্ছে। ঠিক আছে, কোনটা সোমাটিক হচ্ছে, কোনটা জার্ম লাইন হচ্ছে। জার্ম লাইন মানে হচ্ছে এটা শুক্রাণু এবং ডিম্বাণুর কথা বলা হচ্ছে এখানে, তার মানে জার্ম সেলের কথা বলা হচ্ছে। ঠিক আছে, জার্ম সেল মানে শুক্রাণু ডিম্বাণু। ঠিক আছে, এবার জার্ম লাইন মিউটেশনে তাহলে কি হবে? শুক্রাণু ডিম্বাণু মিললে কি হয়? ফার্টিলাইজেশন হবে, তো নতুন অপত্য বা নতুন কি অফস্প্রিং সৃষ্টি হবে। তার মানে এটা কি হচ্ছে? এটা হবে ইনহেরিটেড হবে। ইনহেরিটেড মানে কি? বংশগতি আমরা পড়েছি। তো পরের জন্মে মানে প্রজন্মের মধ্যে যে কোনো একটা ট্রেট বা কোনো বৈশিষ্ট্য পরপর একটা সিকোয়েন্স নির্ধারিত হওয়ার যে প্রসেস, তাকে আমরা ইনহেরিটেশন বলি। ঠিক আছে, যেটাকে আমরা বংশগতি বলি। তো মিউটেশন দু রকমের হয়, সোমাটিক মিউটেশন এবং জার্ম লাইন মিউটেশন। ঠিক আছে, এইবার মিউটেশনের সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড এবং খুব মানে আমরা বলি যে যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো জীব বা যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্টের ডিজিজের ক্ষেত্রে আমরা বলি না কি মিউট্যান্ট ভ্যারাইটি। কি মিউট্যান্ট? তো মিউট্যান্ট ভ্যারাইটির মানে কি? মিউট্যান্ট ভ্যারাইটির মানে হচ্ছে যে an organism that exhibits a particular phenotype from a resulting of a mutation. মিউট্যান্ট ভ্যারাইটি হচ্ছে, আমরা তো সবাই জানি যে আমাদের একটা কোষ আছে, যেমন দেখো এখানে হাতের একটা রং আছে। ঠিক আছে, আমার চুলের রং কালো আছে, আমার তারপর যে স্কিনের পিগমেন্ট যদি থাকে তার একটা রং আছে, যেমন তিল বলে যেটা, ওটা কালো হয়। ঠিক আছে, এরকম যে ভ্যারাইটি আছে, প্রত্যেকটা ভ্যারাইটি কিসের মাধ্যমে হয়? জিনের মাধ্যমে ডিনোট করা হয়। এবার জিনই যদি মিউটেট হয়ে যায়, তখন দেখা গেল কারো চুল কালোর জায়গায় হয়ে যাচ্ছে সাদা, মানে জন্ম থেকে সাদা। কথার কথা, এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট বলছি। তাহলে সেখানে কি হচ্ছে? যে ওখানে জিনের কোনো ভ্যারিয়েন্ট হচ্ছে কারো কারো ক্ষেত্রে। এবার আমি যদি বলি আরও, যেটা আমাদের চোখেই দেখা যায়, কারো
আঙ্গুলের যে ভ্যারাইটি দেখা যায়, কারো 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল দেখা যাচ্ছে, ঠিক আছে, কারো কোনো রকম যে নাকের স্ট্রাকচার সবার তো সেম হয় না, বা আমরা বলি যে নর্মাল একটা ফিনোটাইপ তো সবাই জানি আশা করি। তো ফিনোটাইপিক যে ক্যারেক্টার আছে সেটা অল্টার হয়ে যাচ্ছে, কোনো একটা জিনের পার্টিকুলার জিনের ফাংশন চেঞ্জ হচ্ছে, বা জিনই কোনো একটা সেগমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই কারণে যে ওর ওয়াইল্ড টাইপ বা ডমিনেন্ট ভ্যারাইটি চেঞ্জ হয়ে যে পার্টিকুলার ফেনোটাইপ, একটা নোভেল ফেনোটাইপ দিবে একটা অর্গানিজম, তখন তাকে আমরা বলবো সেই অর্গানিজমকে মিউট্যান্ট ভ্যারাইটি বা মিউট্যান্ট অর্গানিজম। ঠিক আছে, ওকে। তো মিউট্যান্ট ভ্যারাইটি আমরা বলি না একটা গাছের মিউট্যান্ট ভ্যারাইটি, সাধারণত এটা লম্বা হয় কিন্তু এটা লম্বা বেটের মাঝখানে এরকম, তার মানে এটা মিউট্যান্ট ভ্যারাইটি। ঠিক আছে, কোনো রকম একটা গরুর রঙের ক্ষেত্রে বলতে পারি, ছাগলের রঙের ক্ষেত্রে সাধারণত কালো হওয়া উচিত, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কালো আর সাধারণ একটা ইন্টারমিডিয়েট বা ব্রাউন দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা অনেক জিনিসই আছে জেনেটিক্সের, অনেক কারণে হতে পারে, যেমন একটা কারণ বলছি সেটা হচ্ছে মিউটেশন। তো মিউটেশনের ফলে আমরা ফিনোটাইপিক চেঞ্জ দেখতে পারি, এই জন্য আমরা বলি মিউট্যান্ট শব্দটা। ওকে, ক্লিয়ার? আশা করি আর কোনো অসুবিধা হবে না। এবার মিউটেশনের সংজ্ঞাকে আমরা দু রকম ভাবে বলতে পারি, যে একটা বলতে পারি যে মিউটেশনকে আমরা এভাবে বলতে পারি ইনহেরিটেড চেঞ্জেস ইন দ্য সেগমেন্ট অফ ক্রোমোজোম অর জেনেটিক ম্যাটেরিয়াল। আমরা সাধারণত এটা বলতে পারি যে মিউটেশন মানে হচ্ছে কি, যে ইনহেরিটেড চেঞ্জেস ইন জেনেটিক ম্যাটেরিয়াল, ইনহেরিটেড চেঞ্জেস ইন জেনেটিক ম্যাটেরিয়াল। তো আমি কি বললাম, জিন, ডিএনএ, ইন্টারকানেক্টেড টার্ম, আরেকটা কানেক্টেড টার্ম আমি দিয়ে দিচ্ছি, একই তো পার্ট এগুলা সব কিছু। দ্যাট মিনস উই ক্যান ডিল উইথ ক্রোমোজোম। এবার ক্রোমোজোম কাকে বলে ওটা নিয়ে আমি বলতে যাব না। তো এই যে ইন্টারকানেক্টেড টার্ম, ঠিক আছে, এই যে কানেক্টেড টার্মের মধ্যে এটা জেনেটিক ম্যাটেরিয়াল। এবার বলো আরএনএতে হবে না কেন? তোমরা প্রশ্ন করতে পারো যে কেন আরএনএর মধ্যে কেন হবে না? অফকোর্স আরএনএ কেন হবে না? সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএর একটা স্ট্র্যান্ডকে তো আমরা বলতে পারি যে আরএনএ। 5' 3' একটা পার্টকে ধরলাম, সেখানে মিউটেশন হতে পারে, ট্রান্সক্রিপশন এই জন্য হল্ট হয়ে যায় মিউটেটেড যদি আরএনএ থাকে। ঠিক আছে, এরকম হতে পারে। ইট ক্যান কল এমআরএনএ হতে পারে কোনো। ঠিক আছে, সাধারণত তো আমরা ট্রান্সক্রিপশন এমআরএনএ নিয়ে ডিল করি। তো ইনহেরিটেড চেঞ্জেস ইন জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, তাকে আমরা মিউটেশন বলতে পারি। আরেকটা বলতে পারি যে আমরা প্রসেসটা, দ্যাট মিনস দ্য প্রসেস বাই হুইচ দ্য চেঞ্জ অকার, বাই হুইচ প্রসেস দ্য মিউটেশনাল, এখানে আমরা এটাকে নাউন হিসেবে নিলাম, অকার। তাহলে মিউটেশন একটা প্রসেসও হতে পারে যার মাধ্যমে আমরা সাধারণত জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে চেঞ্জ দেখতে পারি। তো হয়ে গেল মিউটেশনের ব্যাপারে। এটা হলো বেসিক কনসেপ্ট। কোনো মিউটেশন হাতি ঘোড়া কোনো ব্যাপার না। আমি টপিকটা কেন উঠাচ্ছি, যাতে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যায় মিউটেশনের উপরে। এই শব্দটা ছোটোবেলা ভেদ প্রকরণ আমরা পড়েছি, মিউটেশনের সংজ্ঞা পড়েছি। সত্যি কথা বলতে আমিও ছোটোবেলা বুঝিনি, ঠিক আছে, কিন্তু মিউটেশনের সঙ্গে একটাই জিনিস মনে রাখবে, যে একটা প্রসেস যার মাধ্যমে যে আমাদের ডিএনএর যে বেস পেয়ার হতে পারে, সেই বেস পেয়ারের মধ্যে অল্টারনেশন দেখা যাচ্ছে। ঠিক আছে, তার জন্য সে জিন হতে পারে, ক্রোমোজোমে হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রেই বলো, ক্রোমোজোমের ক্ষেত্রেও দেখতে পারবো আমরা আস্তে আস্তে। ঠিক আছে, অত ডিপ এখন বিস্তারিত চিন্তা করে লাভ নেই। তিনটাকে ইন্টারকানেক্টেড টার্ম ধরে বলো যে জেনেটিক মেটেরিয়ালের চেঞ্জকে আমরা বলি মিউটেশন। ওকে, তাহলে এটা মুছে দিই। তো এবার আমরা দেখি যে মিউটেশনকে আরো কয় ভাগে ভাগ করা যায়। তো মিউটেশনের ভাগ নিয়ে অনেক রাইটার অনেক বইয়ে অনেক ভাগে ভাগ করেছে। এবার ডিটেলসে যাওয়ার আগে আমি দু রকম ভাবে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, মূলত আমরা মিউটেশনকে ধরো দুই ভাবে ভাগ করলাম। একটাকে আমরা বললাম পয়েন্ট মিউটেশন,
আরেকটাকে আমরা বললাম আরেকভাবে বলতে পারি জিন মিউটেশন। এর আরেক ক্ষেত্রে আরেকভাবে বলা যায় ক্রোমোজোমাল মিউটেশন। ঠিক আছে, এইটা বললাম না যে তিনটা ক্যারেক্টার কোনো বইয়ে পয়েন্ট মিউটেশনকে জিনের মধ্যেই ঢুকানো আছে। ঠিক আছে, আবার কোনো জন বলছে ক্রোমোজোম তিনটাই একই। মূলত ক্রোমোজোমকে আলাদা করে এই দুটোকে এক পার্টে রাখা হয়, কোনো কোনো বই যেভাবে আর কি ফলো করে। ঠিক আছে, তো পয়েন্ট মিউটেশন, জিন মিউটেশন আর ক্রোমোজোমাল মিউটেশন। এবার ক্রোমোজোমাল মিউটেশনের কথা বলতে গিয়ে আমরা বলি ক্রোমোজোমাল মিউটেশন। তো ক্রোমোজোম ধরো, বাজে ছবি আঁকলাম, ধরো আমরা সাধারণত এটা একটা ক্রোমোজোম। ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমে এটা সেন্ট্রোমিয়ার ধরো। এবার এই ক্রোমোজোমের চেঞ্জ হবে। ঠিক আছে, কোন ক্রোমোজোমের চেঞ্জের উপর ভিত্তি করে ক্রোমোজোমাল মিউটেশন হয়। এটা পার্ট আছে। ঠিক আছে, আমি পরে ডিসকাস করার সময় হলে করবো যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্ষেত্রে কি ডিজিজ কজের ক্ষেত্রে, ডিলিশন, ইনভার্সন। ঠিক আছে, তারপর অনেক পার্ট আছে, সেটা আমরা পরে ডিসকাস করার চেষ্টা করবো। তো তোমরা আপাতত এটাকে বাদিকে রাখো। তো মানে কি হবে যে ক্রোমোজোমের স্ট্রাকচারের চেঞ্জ হবে। ক্রোমোজোমাল মিউটেশনে কি হবে, চেঞ্জ অকার ইন দ্য স্ট্রাকচার অফ ক্রোমোজোম। ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমোজোম চেঞ্জ। ঠিক আছে, ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন, এই 4 ধরনের পার্ট আছে। তো তোমরা এখন মনে রাখার দরকার নেই। এবার আসি পয়েন্ট মিউটেশনে। পয়েন্ট মিউটেশনের ক্ষেত্রে মূলত আমরা এই দুটোকে ইন্টারকানেক্টেড ভাবেই ধরবো, জিন মিউটেশন আর পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন হচ্ছে কোনো একটা জিনের একটা বড় চেঞ্জ ঘটবে, জিনের একটা সেগমেন্টের মধ্যে, মানে একটা ডিএনএ, এই একটা সেগমেন্ট, এটা একটা জিন ধরে নাও। এই জিএনএর মধ্যে একটা কোনো বেস পেয়ারের মধ্যে বা এর স্ট্রাকচারের মধ্যে একটা কোনো চেঞ্জ ঘটবে, সেইটা পয়েন্ট মিউটেশন ডিল করে। ঠিক আছে, তো আমরা বলতে পারি ব্রড চেঞ্জ ইন জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, এবার তো ব্রড চেঞ্জ ইন জেনেটিক ম্যাটেরিয়াল। এবার আমরা মনে করো যে একটা ডিএনএকে আমি এরকমভাবে লিখলাম। তো ডিএনএ বেস পেয়ারে কি থাকে, মানে ডিএনএর যে ব্যাকবোন কি দিয়ে তৈরি হয়, নাইট্রোজেনাস বেস দিয়ে। তো আমি এটাকে একটু সুন্দরভাবে একটা আঁকার চেষ্টা করি, এ টি জি সি, এ টি এ সি জি। তাহলে এখানে কি হবে, সি জি টি এ টি জি সি এ টি। এইটা একটা কোডিং রিজিয়ন। আমি কি বললাম, এমআরএনএ যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে কি বলে, ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন এমআরএনএ থেকে যখন আবার প্রোটিন তৈরি হবে, প্রোটিনই তো জিনের একটা পরবর্তীত রূপ, যেখান থেকে ট্রান্সলেশন হয় প্রোটিন তৈরি হয়। প্রোটিনই তো আমাদের প্রত্যেকটা স্ট্রাকচার গঠনের সৃষ্টি করে। তো ওই জিনিসের চেঞ্জ আমরা কি প্রোটিন রূপেই পাই। তো আমরা যখন এটা ভাগ হয়ে যাবে, কোথায় ট্রান্সক্রিপশনের পরে এমআরএনএ যখন তৈরি হবে, ঠিক আছে, ধরে নাও এখানে আমি এই পার্টটাকে নিয়ে ডিল করছি, এ টি জি সি এ টি এ
সি জি। ঠিক আছে, তো এই পার্টটা যখন আফটার ট্রান্সক্রিপশন এটা কি তৈরি হলো, এটা ডিএনএ থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ তৈরি হলো। এবার এটার সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোডন বলে একটা টার্ম আছে। এই কোডনের চেঞ্জের জন্য কিন্তু মিউটেশন হয়, এটা হলো সবথেকে মুখ্য কারণ। ঠিক আছে, এই এমআরএনএর যে কোডন আছে, ধরো আমরা 3টা বেস পেয়ার মিলে তো একটা কোডন আছে, ধরো AUG, যেমন এটা কি করে মিথিওনিন সবাই জানে। ঠিক আছে, AUG মিথিওনিন। ঠিক আছে, এরকম যে স্টার্ট কোডন বলে এটাকে, এই যে কোডনের মধ্যে যখন টিআরএনএ বসে ট্রান্সলেশন প্রসেস হয়, এই কোডনের চেঞ্জের জন্য, ঠিক আছে, এই কোডনের অল্টারনেশনের জন্য কিন্তু আমরা কি পাই, মিউটেশন পাই, মানে অল্টারনেশন পাই কিসের মধ্যে, ফার্দার যে প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, এবার কেন প্রোটিন তো কীভাবে তৈরি হয়, প্রোটিন কীভাবে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড দিয়ে। এই অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করে মিথিওনিন। কি মিথিওনিন একটা কি অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, দেখো বন্ধুরা বুঝতে পারছো কিনা, মিথিওনিন কি একটা অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিডটা যদি ফাংশনাল আমি চেঞ্জ করি, মানে AUGর জায়গায় যদি আমি AUT লিখলাম বা AUC লিখলাম, তাহলে নিশ্চয়ই মিথিওনিন আসবে না, তো ওখানে ফাংশনাল চেঞ্জ আসবে। এর ফলে আমরা পাই কি মিউটেটেড প্রোটিন বা মিউটেটেড একটা জিন। ঠিক আছে, ফার্দার আমরা যে প্রোটিনটা পাবো বা অ্যামাইনো অ্যাসিডটা পাবো সেটা মিউটেটেড হবে। ঠিক আছে, এইটা একটা চেঞ্জ। আরেকটা হতে পারে কি, দুটা টার্ম আছে, একটাকে আমরা বললাম কোডন চেঞ্জ দিয়ে, আরেকটাকে আমরা বলতে পারি কি ট্রান্সভার্সন আর ট্রানজিশন। ওকে, দেখা যাচ্ছে আশা করি। তো ট্রান্সভার্সন ট্রানজিশন এটা নিয়ে একটু ডিসকাস করি। এই পাঁচটা মুসলাম। তো ট্রান্সভার্সন, ট্রান্সভার্সন আর ট্রানজিশন দুটো টার্ম আছে। এই টার্মটা কিভাবে আমরা বলতে পারি, ট্রান্সভার্সন হচ্ছে পিউরিন বেস যখন অল্টার করবে পিরিমিডিনকে। ধরো আমি এই যে এই জায়গাটায় ATGC যেগুলো আছে, তো পিউরিন আর পিরিমিডিন, অ্যাডেনিন গুয়ানিন, এই দুটো কি পিরিমিডিন, আর থাইমিন সাইটোসিন ইউরাসিন এটা কি পিউরিন। তো এই যে বেসগুলো আছে এগুলোর যে অল্টারনেশন কিভাবে হবে, একে অপরকে রিপ্লেস করবে, তো সেটাকে আমরা বলি ট্রান্সভার্সন, বা এটাকে আরেকটা বলা হয় ট্রান্সলোকেশন। ওকে, আরেকটা কি ট্রানজিশন। দ্যাট মিনস ট্রানজিশন কাকে বলে, যখন পিউরিনকে রিপ্লেস করছে আর পিরিমিডিন তাকে রিপ্লেস করছে পিরিমিডিনকে। এটা সেম জিনিসকে রিপ্লেস করছে আর এটা ডিফারেন্ট। তো ট্রানজিশন ট্রান্সভার্সন এটা একটা পার্ট। এবার আমরা এই যে জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশনকে কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে, ওটা একবার দেখে নিই। এর ডিটেলস ভিডিও পরেরটাতে আলোচনা করব, একবারে আলোচনা করলে এরপরে তোমাদের মাথা থেকে চলে যাবে, আর সব তোমরা দেখো না টোটাল ভিডিও। তোমরা ভিডিও দেখলে তাহলে তো আমাদের ইচ্ছে করবে যে বানানোর জন্য, ফুল ভিডিও দেখবে তোমরা। আর যেটা অসুবিধা হবে যদি আমি কোনো ভুল করে থাকি তো ওখানে কমেন্টে অবশ্যই বলবে। ওকে, তো এটা ভুলে যাও কি বললাম এখন। তো আমরা দেখব
জিন মিউটেশনের কয়টা পার্ট, টাইপ বলতে পারো। প্রচুর গরম বন্ধুরা। হ্যাঁ, তো টাইপের ক্ষেত্রে আমরা একটা বলি মিসসেন্স মিউটেশন। মিসসেন্স মিউটেশন। আরেকটা বলতে পারি কি ননসেন্স মিউটেশন। ফ্রাস্ট্রেটেড ভাবে নামগুলো করা হয়েছিল, কোনো সায়েন্টিস্ট হয়েছে, বলছে আমি পরীক্ষা করেছি, আমাকে কেউ ভ্যালু দিচ্ছে না, আমি নাম করে দিয়েছি মিসসেন্স ননসেন্স, ফ্রাস্ট্রেটেড হয়ে একটা নাম। তারপর নিউট্রাল মিউটেশন, তারপর সাইলেন্ট মিউটেশন, তারপর ফ্রেমশিট মিউটেশন। ঠিক আছে, এর মধ্যে আমি বেশি কিছু বলবো না এই ভিডিওতে। মনে রাখবে মিসসেন্স মিউটেশন কখন হয়, যখন এমআরএনএ কোডনের চেঞ্জ হয়, এর ফলে প্রোটিনের ফাংশনের চেঞ্জ হয়। ওকে, ননসেন্স মিউটেশন কি হয়, যখন এমআরএনএ কোডন স্টপ কোডনে পরিণত হয়। স্টপ কোডন তিনটা, ইউএএ, ইউএজি, ইউজিএ, এটা স্টপ কোডন। ইউএজি, ঠিক আছে। নিউট্রাল মিউটেশন কি হবে, নিউট্রাল মিউটেশন হবে, নিউট্রিশন না, প্রোটিনের এমআরএনএ কোডনের মধ্যে যদি চেঞ্জও হয়, ফাংশনাল চেঞ্জ হবে না, নো ফাংশনাল চেঞ্জ। ডিটেলস ভিডিও পরে ডিসকাস করবো, এটা একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝালে ক্লিয়ার হবে। ঠিক আছে, সাইলেন্ট মিউটেশন কি বলবে, যে এমআরএনএ কোডন চেঞ্জ হচ্ছে বাট সেম অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হবে। এটা লিখে একটা ছোট চার্ট বানিয়ে বাড়িতে লাগিয়ে দিলে বাস, সেম অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। ওকে, ফ্রেমশিট মিউটেশনটা একটু তোমরা ভালো করে মনে রাখবে। ফ্রেমশিট মিউটেশনটা একটু গুরুত্বপূর্ণ কেন হয়ে যায়, যে ফ্রেমশিট মিউটেশন দিয়ে যে কোনো জায়গায় প্রশ্ন আসে। ফ্রেমশিট মিউটেশন হচ্ছে যে এমআরএনএর যে ফ্রেমটা আছে, যেমন আমি বললাম যে এরকম এটি এজি সি টি এ, এরকম এই টোটাল ফ্রেমের মধ্যে কোনো একটা ইনভার্সন বা যেটা বলতে পারি আমরা ইনসারশন বা ডিলিশন যেটাকে বলে, ইনভার্সন বা ডিলিশন বা অ্যাডিশন, কোনো বেস এখানে ডাইমার তৈরি করলো, দেখা গেল আরেকটা টি ঢুকে গেল, বা এখানে এ একটা ডিলিট হয়ে গেল, তো সেখানে ফ্রেম বলে না, ফ্রেম একটা ওটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ডাইমার জন্য হতে পারে, ওটা কজ আসবে কেন ডাইমার হয়, ইউভি রে আছে, ঠিক আছে, অনেক কিছু আছে কারণে হয়, ডাইমার তৈরি হতে পারে। ঠিক আছে, এর ফলে কি হয়, আমরা যে অ্যামাইনো অ্যাসিড পাবো সেটা ইনকারেক্ট হবে। ঠিক আছে, তাহলে কি হবে, ইনকারেক্ট অ্যামিনো অ্যাসিড সিনথেসিস হবে। ওকে, তাহলে এটা ছিল জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশনের পার্ট। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমরা ডিসকাস করলাম কি, যে মিউটেশন কয় প্রকারের, জার্ম লাইন মিউটেশন আর সোমাটিক মিউটেশন, কোনটা ইনহেরিটেড হয়, জার্ম লাইন মিউটেশন কারণ জার্ম সেলের মধ্যে হয়। ঠিক আছে, তারপর আমরা কি ডিসকাস করলাম, যে মিউট্যান্ট ভ্যারাইটি কেন আসছে, ঠিক আছে, মিউট্যান্ট শব্দটা। তারপর ডিসকাস করলাম আমরা জিন মিউটেশন, পয়েন্ট মিউটেশন, ক্রোমোসোমাল মিউটেশন অল্প ডিসকাস করা হয়েছে। তারপর মিউটেশন, পয়েন্ট মিউটেশনের বিভিন্ন পার্টের ব্যাপারে হালকা একটা কনসেপ্ট দেওয়া হয়েছে। এর পরবর্তী ভিডিওতে এইগুলো নিয়ে একটা কমসে কম 3 মিনিট করে হলে একটা 15-16 মিনিটের একটা ভিডিও এই ব্যাপারে, ঠিক আছে, এই ব্যাপারটা জানা উচিত, একটা উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আর বন্ধুরা আমাদের সিরিজ নলেজ বুস্টারে অনেক কিছু মানে অজানা কিছু আমরা জানতে পারি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, খুব রিসার্চ এবং কষ্ট করে বানানো হয়। তো আমাদের সঙ্গে থেকেও চ্যানেলে ইরেগুলার থাকার জন্য অনেক
মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করব আরও যাতে ভালো ভিডিও বানাই। আজকের জন্য গুড বাই।